তাওহীদের খুব পাওয়ার রয়েছে, তাওহীদই আপনার বিপ্লব আনতে পারবে, তাওহীদ আপনার বিপ্লব দিবেই দিবে, চূড়ান্ত ভাবে দিবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের মাধ্যমে বিপ্লব এনেছিল, ওই সিস্টেমে যতদিন আমরা না দেবো বিপ্লব পাবো না। এই যে আপনারা একটা ঘটনা শুনেছেন, ওই বালক পাদ্রী এবং সেই বাদশার কথা, এটা সহিহ মুসলিমে হাদিসটা পাবেন। সহিহ মুসলিমের হাদিস ৭২৩৯ নম্বর আয়াত। ওই বাচ্চা যখন তাকে হত্যা করতে পারলো না, পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, হত্যা হয় না, সমুদ্রে নিয়ে গেল, হত্যা হয় না, তখন ওই বাচ্চা একটা প্রস্তাব রাখলো, আমাকে তোমরা হত্যা করতে পারবে, অসংখ্য মানুষকে জমায়েত করো, জমায়েত করার পরে যে তীরটা নিক্ষেপ করবে, ওই তীর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহি রাব্বিল গোলাম তুমি বলো, এই প্রতিপালকের নামে, এই বাচ্চার প্রতিপালকের নামে তীরটা শুনলাম, এরকম যখন ছুড়বে তখন আমাকে হত্যা করতে পারবে, নচেত আমাকে হত্যা করতে পারবে না। তাওহীদ এমন একটা জিনিস, সে প্রমাণ করে দিয়েছে। ও তো মুফতি ছিল না, ও তো শাইখুল হাদিস ছিল না, একটা ছোট্ট বালক, সে তাওহীদের বিসর্জন দিয়ে গেছে। ওই সময় তাকে প্রচুর মানুষ ডাকা হলো, মানুষ ডাকার পরে তারা তীর নিক্ষেপ করা হলো। তীর নিক্ষেপ করার সাথে সাথেই যখন বাচ্চাটা হত্যা হলো, তখন ওই জায়গায় যতগুলো মানুষ ছিল, আমান্না রাব্বিল গোলাম, সমস্ত মানুষ বলে উঠলো, এই বাচ্চার প্রতিপালকের প্রতি আমরা ঈমান আনলাম। এরকম বাংলাদেশে একজন তাওহীদবাদী দরকার, যার মাধ্যমে এই বাংলাদেশের বিপ্লব আসবে, যারা মৃত্যুকে ভয় করবে না। এরপর দেখেন, হাত্তা জাত ইমরাতুন মানা আসাইবুহা, একজন মহিলা আসলো, এরপরে সে কি করলো, একটা আঙ্গুলের কুণ্ডলি জ্বালালো, বললো যারাই বলবে আমি আল্লাহকে মানি তাদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। এরপর একটা মহিলা আসলো, যার কোলে ছিল একটা বাচ্চা, ওই মহিলাটা ইতস্ত করতেছে, হ্যাঁ এখানে ঝাঁপ দিব কি দিব। তখন ওই বাচ্চাটা বলতেছে ফাকালা গুলাম, ওই শিশু বাচ্চাটা বলতেছে ইয়া উম্মিহি, হে আমার মা, আসবির, তুমি ধৈর্য ধারণ করো, ফাইন্নাকা আলাল হক, এটাই হচ্ছে হক, তুমি আগুনে নিক্ষেপ ঝাঁপ দাও। তার মানে এইভাবে তাওহীদকে বিলুপ্ত করতে চেয়েছিল, কিন্তু তাওহীদকে কি বন্ধ করে গেল? তাওহীদের বিপ্লবী মূলত বিপ্লব, তাওহীদের বিপ্লবী পারে আপনার দাসত্ব মুক্ত করতে। কেন? আপনি যখন আল্লাহর দাসত্ব করবেন, গোটা পৃথিবীর দাসত্ব থেকে আল্লাহ আপনাকে কি করবে? মুক্ত করে দেবে। এরপর আসেন, আমি আরেকটা কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, আল্লাহ বলছে আমি আমার রবের কসম করে বলতেছি, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। ফালা রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তোমাদের সৃষ্ট বিবাদে, শরীয়তের মাসলা মাসাইলের গন্ডগোলে যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউহাক্কিমুক, বিচারক হিসেবে মেনে না নাও, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শরীয়তের বিচারক, তাকে যদি আপনি বিচারক হিসেবে না মানেন, এই বাংলাদেশে হাজারো এই আমল নিয়ে গন্ডগোল রয়েছে, এই আমলের গন্ডগোল 1 মিনিটেই শেষ হবে যদি আপনি বলেন আমি বুজুর্গ মানি না, আমি আকাবির মানি না, আমি ফিকহের কিতাব মানি না, আমি বুখারী মুসলিম মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ম্যানেজার, তাকে আমি মানদণ্ড হিসেবে মানি, তাহলে আপনি সমস্ত বেদাত থেকে বেরিয়ে আসতে পারবেন, নচেত পারার কোনো সুযোগ না।